জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন সময় বাজেট নিয়ে এলেন যখন অর্থনীতির কোনো সূচকই স্বস্তিতে নেই। সবচেয়ে বেশি সংকট নিত্যপণ্যের দামে, গত ২.৫ বছর ধরে, যা মানুষকে কষ্ট দিচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট দিতে গিয়ে তাই বেশ চাপে ছিলেন এক সময়ের ঝানু কূটনীতিক বর্তমান অর্থমন্ত্রী। মাথায় ছিল সংকটের ঝাঁপি, খুঁজেছেন পরিত্রাণ। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক প্রক্রিয়ায় সংকটের উত্তরণ খোঁজা পরিতাপের। সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতার কথা আমরা বলি, সেটা তো এই মুহূর্তে একটু ভঙ্গুর অবস্থায় আছে। এটা বিগত সময়কালে মূল্যস্ফীতি এটার উপর চাপ সৃষ্টি করেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সরকার যে পরিমাণে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়েছে, সেই ঋণ পরিশোধের দায় দেনা নতুন ঝুঁকি সৃষ্টি করেছে। আর এর পাশাপাশি যেটা হয়েছে সেটা হলো, যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তার ফলে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা আমদানি চালাতে পারছি না, যেটা আমার বিনিয়োগের উপর। পরিস্থিতিটা এমন যে এখানে অন্য যে কোনো সময়ের চেয়ে নীতির ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে মনোযোগ দেওয়াটা বেশি প্রয়োজন। আয়ের সুযোগ কম, তাই জীবনের প্রথম বাজেট দিতে এসে খরচের খাতা এবার ছোট করতে হচ্ছে। ৮২ বছর বয়সী মন্ত্রী আপোষ করেছেন কালো টাকার মালিকদের সঙ্গে। মূল্যস্ফীতি নামাতে চান ৬.৫%, তবে দিতে যাচ্ছেন করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব। মুদ্রাস্ফীতি ঘটেছে, সরকারই বলছে 9% উপরে, তা অন্যান্য পক্ষান্তরে অন্যান্য অর্থনীতিবিদরা বলছেন 12%। এটা তো 4.5 লক্ষ করা যে বিসিসিআই প্রস্তাব করেছিল, আমি তো মনে করি যুক্তিযুক্ত। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী ৫,৪১,০০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা সাজিয়েছেন, যার বড় অংশ যোগান দেবে এনবিআর। অনেকটা অর্থ ধার দেনা করবেন নতুন করে। তার নজর রয়েছে সহজ করের খাতে। কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি, তার উপরে একটা চাপ সৃষ্টি করবে। এমনিতে প্রবৃদ্ধির উপরে চাপ তো অলরেডি আছে, এবং এই বাজেটে প্রবৃদ্ধিকে অগ্রাধিকার না দিয়ে বরং মানুষের জীবনযাত্রার মান যাতে অবনমন না হয়, অর্থনীতি যাতে স্থিতিশীল থাকতে পারে, আমাদের রপ্তানি সক্ষমতা যাতে বাড়ে, আমাদের রেমিটেন্স যাতে আমরা আরও বেশি আনতে পারি, আমাদের রিজার্ভসটা যাতে বাড়ে, আমাদের আমদানি সক্ষমতা যাতে বাড়ে, এই জায়গাগুলোকে মুখ্য করে বাজেট প্রণয়ন করতে হবে। ব্যয়ের বড় খাত পরিচালন খরচ। এ খাতে বরাদ্দ প্রস্তাব ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সরকারি কর্মচারীদের বেতন আর সুদে চলে যাবে বিপুল তহবিল। স্থানীয় ঋণের সুদে নতুন বাজেটে বরাদ্দ ৯৩,০০০ কোটি টাকা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।